ইত্যাদি সময় ভাইয়ের আমার, আমরা 17টা বছর রাজনীতি করেছি আপনাদেরকে নিয়ে। দুঃসময়ে ছিলাম, এখন অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে, এখনো আছি। বৃদ্ধ হয়ে গেছি, বয়সে বৃদ্ধ নয়, আওয়ামী লীগের নির্যাতনে বয়স্ক বৃদ্ধ হয়ে গেছে। আজকে নব্য বিএনপি, যারা নব্য বিএনপি দেশে বিএনপির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের ব্যাপারে সতর্কভাবে চালান করে বলতে চাই, 17 বছর আওয়ামী লীগের ডাল ভাত খেয়ে আপনারা প্রতিষ্ঠিত হয়েছেন, আমরা নির্যাতিত হয়েছি। সুতরাং আমাদের মাঝে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। তারা আজকে বড় বিএনপি হয়ে গেছে, কেউ ইলেকশন করতে চায়, কেউ এমপি হতে চায়, কেউ উপজেলা চেয়ারম্যান হতে চায়। 17 বছর তো আপনাদেরকে দেখি নাই। আপনারা বিএনপির হাইব্রিডদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই, আপনারা বিএনপিতে আসতে আপনাদেরকে বাধা সৃষ্টি করতে চায় না। আপনারা আসেন, তবে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলবো, আমার শামীম ভাই বলেছেন, আমি এক সুরে কথা বলতে চাই। দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, দুর্দিনে যারা বিএনপিতে ছিলেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ বিএনপিতে তারা নেতৃত্বে থাকবে ইনশাআল্লাহ। আমি দেশনায়ক জনাব তারেক রহমান, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার প্রতি অনুরোধ রাখবো, দুর্দিনের কথা বিবেচনা করে বিএনপির দুর্দিনে যারা কষ্ট করেছেন, হামলা মামলা এবং বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ব্যাপার যারা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্মরণ রাখেন। কোন পরিচয় যাদের বিভ্রান্ত হয়ে এই দুর্দিনের কর্মীদেরকে যাতে ভুলে না দেওয়া হয়। প্রিয় ভাইয়ের আমার, আমি সবশেষ আপনাদেরকে বলবো, আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া 2 তথা সরাইল আসন থেকে নির্বাচন করতে চাই, আমার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামীম ভাইও নির্বাচন করতে চাই, আমি আপনাদের সামনে বলতে চাই, যাকে কেন্দ্র মনোনয়ন দিবে আমরা তার হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আমি যদি পাই, নিশ্চয় শামীম ভাই আমার সাথে থাকবেন, আর শামীম ভাই যদি পাই, নিশ্চয়ই ওনার পাশে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। আমরা মিলেমিশে রাজনীতি করতে চাই। রাজনীতির মধ্যে পুরাণ কর্মীর মূল্য আছে। পুরাণ কর্মী দীর্ঘদিন যারা ছিল, তাদের ব্যাপারে আপনারা স্মরণ রাখবেন। এখন দেখলাম আজকে এক লোক দেখলাম ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আসন থেকে দোয়া করতে, হার দেখি নাই 17 বছর তারা প্রার্থী হতে চায়। এই দেশের জনগণ, এই ব্রাহ্মণবাড়িয়া 2 এর জনগণ আপনাদেরকে হাইব্রিড হিসেবে মেনে নেবে না। সুতরাং আপনারা মানে নামবেন না, আপনারা ফেরত হবেন। বন্ধুরা আপনাদেরকে মানে নামলে ফেরত করবে। সুতরাং সর্বশেষে আমরা আপনাদের প্রত্যাশা রেখে আগামী দিনে আমার ভাই ছোট ভাই হাবিব এখানে আছেন, হাবিব আপনাদের কাছে দোয়া চাই, উপজেলার জন্য সে দোয়া চাই। সেহেতু সে পড়ে আসতে কথা বলতে পারে নাই, ইনশাল্লাহ বর্ধিনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশা রেখে, আপনাদের কাছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রত্যাশা রেখে, এবং দেশনায়ক জনাব তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আল্লাহ আল্লাহ।